নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো খুবই কম মশলায় ও নিরামিষ পালং পনির। তার জন্য কচি পালং শাক নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসে গরম জলে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে এর জলটাও ঝরিয়ে নিয়েছি। এরপরে শাকটা ঠান্ডা হয়ে গেলে ওই শাক আর 8-10টা কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। পালং শাকটা মিক্সিতে পেস্ট করার পরে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। অন্যদিকে আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে একটু ধুয়ে নিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এরপরে পিস পিস করে কেটে নেব, আর এই পিস পিস পনিরটাও ফিরে আমি তেলের মধ্যে ভেজে নেব। পিস পিস করা পনিরগুলো আমি ডুবো তেলে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করেই ভাজবো, তাহলে খুব বেশি শক্ত যেন না হয়ে যায়, একটু নরম থাকবে, এমনভাবে আমি ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটা পাত্রের মধ্যে পনিরটা তুলে নেব। এবারে একটি কড়াই আমি উনুনের মধ্যে বসিয়ে দিলাম। তাতে কিছুটা সর্ষের তেল ও একটু বাটার আমি দিয়ে দিলাম। পুরো রান্নাটাই বাটারের উপর নির্ভর করেই হবে, এছাড়া আমি অন্য কোনো মশলা দিচ্ছি না। এবারে বাটারটা একটু গলে গেলে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে ভেজে নেব। প্রথমে আমি 1/2 চামচের কম আদা বাটা দিলাম। এরপরে আরেকটু আদা বাটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে বাটারের সঙ্গে আদা বাটা ভাজাটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, গন্ধে যেন প্রাণটা ভরে গেল। আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে যে পালং শাকটা আমি বেটে রেখেছিলাম তা আমি দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার পরে বেশ অনেকক্ষণ সময় ধরে ভালো করে ভাজতে হবে। ধরুন মিনিট 7-8 ধরে আমি ভেজে নিলাম। এই নিরামিষ পালং পনির রান্না করতে গিয়ে আমি হলুদ বা লঙ্কার কোনো গুঁড়ো ব্যবহার করিনি, কারণ হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে এই পালং শাকের যে সবুজটা অনেকটা ফেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাই আমি পুরো তরকারিটা যাতে ভালো মতো সবুজ রং ধরে রাখতে পারে তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর পুরোটাই বাটারে রান্না করছি। 7-8 মিনিট ধরে পালং শাকটা ভাজা হয়ে গেলে আমি 1/2 চামচেরও কম কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর 1 চিমটে চিনি দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। চিনি ও গরম মশলা দিয়ে ভাজার পরে এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ ধরে আমি ভালো করে ভেজে নিচ্ছি, মানে যাতে করে পালং শাকের মধ্যে যেটুকু জল আছে তা মরে যায়। পালং শাকের জলটা মরে গেছে। এবারে আমি 1 বাটি মতো দুধের সর দিয়ে দিলাম। এই দুধের সরটা বন্ধুরা, দুধ জাল দেওয়ার পরে যে দুধের সর ওঠে সেই সরটা আমি তুলে রেখেছি, সেই সরটাই এই পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করছি না, তাই দুধের সরটা দিলে স্বাদটা খুব ভালো হবে। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ধরে রান্না করব। আর এবারে ভাজা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ফুটতে সময় দেব। ততক্ষণ পালং শাকটা ফুটুক, আমি ততক্ষণে পালং শাকের কী কী উপকারিতা আছে তা আপনাদের জানিয়ে দিই। তা হলো, পালং শাকে অনেক ভিটামিন, মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। এটি অন্যান্য সুবিধার মধ্যে হলো, পালং শাকের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা সমস্তই বর্তমান। এছাড়াও ক্যান্সার প্রতিরোধ করে, ব্লাড সুগার কমায়, ভালো হাড়ের স্বাস্থ্যের জন্য সহায়ক, ওজন কমাতে সাহায্য করে, চোখের জন্য খুবই উপকার এবং উচ্চ রক্তচাপ কমায়, মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট অ্যাটাক প্রতিরোধ করে, রক্তশূন্যতা প্রতিরোধ করে, ত্বক উজ্জ্বল করে, ব্রণ প্রতিরোধ করে এবং প্রাকৃতিক অ্যান্টি এজিং এর মধ্যে পাওয়া যায়। এটা তো গেল পালং শাকের উপকারিতা। এদিকে আমার তরকারিটা ফুটে গেছে, হয়ে এসছে।
এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ও 1 কিউব বাটার দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 মধ্যে ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকনাটা খুলে নেব। খুলে দেখছি তরকারিটা হয়ে গেছে। এবারে ঠান্ডা হলে আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল নিরামিষ পালং পনির। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দিন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো আমার এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।